আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়ালস ক্রিয়েশনস। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে একটি সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি ঘড়ি বানাতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এই ঘড়ির যে অবকাঠামো অর্থাৎ স্ট্রাকচার, সেটি কিন্তু অনেকটা নরমাল ঘড়ির মতো। সচরাচর আমরা যে ধরনের ঘড়ি বানিয়ে থাকি ঠিক সে ধরনের ঘড়ির মতোই। তো আমরা ঠিক সেই ধরনের ঘড়ির মতোই কাটিং করে নিব। তবে একটু আলাদা রয়েছে। আপনারা যদি পুরো ভিডিও দেখতে থাকেন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই কাটিং কিন্তু নরমাল ঘড়ির থেকে একটু আলাদা। তো আমরা নরমাল ঘড়ির মতো কাটিং করে নিব। এখন এক্সট্রা যে ট্রিক্সটি রয়েছে সেই ট্রিক্সটি আমরা অ্যাপ্লাই করব। তো আমরা ঘড়িটি আবার ভাঁজ করে নিয়ে একটু ছোট অংশ কেটে নিব। তো এই ছোট অংশ কাটার পরে আমরা সেই ছোট অংশের থেকে আহ, যে কর্নার রয়েছে সেই কর্নার পর্যন্ত কাটিং করে নিব। তো এইভাবে আপনারা একটি সুন্দর একটি শেপ পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শেপ হয়ে গেল। তো এখন আমরা ঘড়িটির মাঝখানে একটি কাঠি লাগাবো এবং মাঝখানের কাঠির মাথার অংশ একটু হালকা কম ভারী এবং নিচের অংশ ভারী, একটু বেশি ভারী দেবেন যাতে ঘড়িটি নিচের দিকে একটু বেশি ভার হয়। এতে করে ঘড়িটি বেশি স্থির থাকবে আকাশে এবং ঘোরার চান্স কম হয়ে যাবে। তখন আমরা নর্মাল ঘড়ির মতো একটি বাঁকানো কাঠি দেব এবং এই বাঁকানো কাঠিটির দুই পাশেই যেন সমান ভর সম্পন্ন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা সিম্পলি সুতার সাহায্যে লাগিয়ে নিলাম। তো এখন আমরা নরমাল একটি ঘড়ি যেভাবে বানানো হয় ঠিক সেভাবেই বানিয়ে নিলাম। তো শুধুমাত্র কাটিংটা একটু আলাদা। আপনারা বাজারে যে সকল ঘড়ি দেখতে পান সে সকল ঘড়ির কাটিংও কিন্তু একইভাবে করা হয়। তো এখন আমরা সিম্পলি একটু ডেকোরেশন করে নেব। তো আমরা সবুজ কালারের পলিথিন নিয়ে আমরা গামের সাহায্যে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে সবুজ কালার বা যে কোনো কালারের কাগজ বা পলিথিন ইউজ করতে পারেন। তো এখন আমরা ঘড়ির মাপ মাপ আকারে একটি কাগজ কেটে নিব। আপনারা ঠিক একইভাবে কাগজ কেটে নিবেন এবং সেই ঘড়িটির নিচে সেই কাগজটি লাগিয়ে দিবেন। একেবারে যেন মাপ মতো হয় ঘড়িটি। এখন আমরা সেই ঘড়িটিতে খাঁজ কেটে নেব। আমরা এই ঘড়ির আপনারা আমার মতো কেঁচির সাহায্যে এরকম করে খাঁজ কেটে নেবেন। তো এতে করে ঘড়িটি যখন উড়বে তখন এই লেজগুলো অর্থাৎ এইটার যে কেশরগুলো সেই কেশরগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবে এবং ঘড়িটি সুন্দর দেখাবে। তো আমাদের ঘড়িটি কিন্তু প্রস্তুত। এখন সুতা লাগানোর পালা। তো সুতা লাগানোর ক্ষেত্রে আমরা একটি শলাকার সাথে কিছু সুতা পেঁচিয়ে নিয়ে সেটাকে সুইয়ের মতো ব্যবহার করে বাঁকা কাঠিকে মাঝখানের কাঠিকে যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুতে একটি সুতা লাগিয়ে দিব এবং মাঝখানের কাঠির একটু নিচে আরেকটি সুতা লাগিয়ে নিব। তো আপনারা নর্মাল ঘড়িতে যেভাবে সুতা লাগান ঠিক সেইভাবে সুতা লাগাবেন। তো সুতা লাগানোর পরে আপনাদের একটি গিটের দরকার হবে এবং গিটটি এমন ভাবে দিতে হবে যেন উপরের সুতাটি হালকা ছোট থাকে। তো আমাদের ঘড়িটি এখন উড়ানোর জন্য কিন্তু প্রস্তুত। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়িটি কিন্তু খুব সুন্দরভাবে আকাশে উড়ছে। তবে এখানে কিন্তু আজকে ঘূর্ণি বাতাস রয়েছে এবং ঘুড়ি যারা উড়ান তারা অবশ্যই জানেন যে ঘূর্ণি বাতাসে কিন্তু ঘুড়ি উড়ানো অনেকটাই কষ্টসাধ্য, অনেকটা অসম্ভবের মতো। তবুও আমি হালকা পাতলা যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঘুড়িটা আকাশে উড়বে। তো আপনারা যদি বানান এবং বাতাস যদি ঠিক থাকে তাহলে এই ঘুড়িটি কিন্তু অবশ্যই অনেক উপরে উড়বে। তো আমি আশা করব আপনারা এই সুন্দর ঘড়িটি বানানোর চেষ্টা করবেন। এই ঘড়িটি বানানো কিন্তু খুবই সহজ এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।